গত বছর বউরে তো একটা ভালো কাপড়ই দিতে পারি নাই, এবার কিন্তু বউরে একটা ভালো কাপড় দেওয়া লাগবে। আচ্ছা, এই 1500 টাকা দিয়ে বউরে আমার একটা ভালো কাপড় দেবো। কথা বুঝলি বুঝপাতা, না বুঝলি তেজপাতা। এতদিন আমরা শুনে এসেছি শুধু মেয়েদেরই নাকি বুক ফাটে, তো মুখ ফাটে না, কিন্তু ছেলেদেরও যে বুক ফাটে কিন্তু মুখ ফাটে না, সেই জিনিসটা আমরা আজকে চলেন দেখি আসি। মুবারক ঈদ মুবারক, মুবারক ঈদ মুবারক। যাই হোক, বেতনও পেয়ে গেলাম হাতে, এবার গ্রামের বাড়িতে যাই সবার সাথে মজা করে ঈদ করব। আচ্ছা, সবার জন্য তো মার্কেট করতে হবে, কার জন্য কত টাকা দিয়ে মার্কেট করা যায় একটু তাড়াতাড়ি হিসাবটা মিলাই নেই। আমাদের যেই বেতন হবে তো দেখি তো, তারপরে মিলাই রাখি। গত বছর বউরে তো একটা ভালো কাপড়ই দিতে পারি নাই, এবার কিন্তু বউরে একটা ভালো কাপড় দেওয়া লাগবে। আচ্ছা, এই 1500 টাকা দিয়ে বউরে আমার একটা ভালো কাপড় দেবো। আমার মেয়েটার জন্য ভালো একটা জামা নেব এই 1000 টাকা দিয়া। আমার বোনটার জন্য কিন্তু একটা কাপড় নেওয়াই লাগবে, আমার বোনটার জন্য এই একটা 1000 টাকা দিয়ে একটা কাপড় নেব। আমার ছোট ভাইটার জন্য তো কাপড় একটা নিতেই হবে ভালো দেখি। আচ্ছা, আমার ছোট ভাইয়ের জন্য আরও 1000 টাকা। আচ্ছা, আর বাদ রইল কি? আমার আব্বা আম্মাই তো বাদ রয়ে গেছে, আমার আব্বা আম্মার জন্য তো আগে নিতে হবে। আচ্ছা, আমার আব্বা আম্মার জন্য, এই আম্মার জন্য 1000, আর এই আব্বার জন্য 1000 টাকা নিলাম। এই হচ্ছে আব্বার আম্মার বাজেট হয়ে গেল। আচ্ছা, আর কি বাদ থাকলো? আমার ভাইগনাটা নতুন হয়েছে, ওর তো কিছু দেওয়াই লাগবে। আচ্ছা, আমার এই ভাইগনার জন্য আরও 1500 টাকা বাজেট করলাম। আচ্ছা, ঢাকা থেকে যে যাব, বাসা ভাড়া তো দিতেই হবে, কি যে করি। আচ্ছা, বাসা ভাড়াটা বাদ দিয়ে দিই তাড়াতাড়ি। 1 2 3 4 5 6 7 8, বাসা ভাড়া 8000, থাকে আর মাত্র 2000। এখনো তো আমার জন্য কিছু কিনতেই পারলাম না। আচ্ছা, যাই হোক, আমার জন্য নাই হোক, তাইলে এই 2000 টাকা দিয়া কেমনে মাংস কিনবো, সেমাই কিনবো, পোলাও কিনবো? এই 2000 টাকায় তো কিছুই হবে না। এই কয় টাকা বেতনে আসলে আমাদের মধ্যবিত্তর কিছুই হয় না। এই দুঃখ আমরা কার কাছে বলবো? যাই হোক, সবার হোক, এই ঋণ কইরা হইলেও আমার ঈদটা পার করতে হবে। কথা বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আসলে এভাবেই কারো বুক ফাটে তো মুখ ফাটে না। এভাবে অনেক মধ্যবিত্ত ফ্যামিলির সন্তানরা যারা আছে, ঢাকায় থেকে এভাবে বেতন পেয়ে আনন্দে বাড়িতে এসে সবার সাথে ঈদ আনন্দে মেতে উঠতে চায়, কিন্তু আসলে এই টাকায় কিন্তু তাদের হয়ে উঠছে না। মধ্যবিত্ত ছেলেরা এভাবেই কষ্ট করে, ঋণ করে, সামনের দিনগুলোকে পিছনে ফেলে ঋণের মাধ্যমে এভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। এরকম অনেক বুক ফাটা সন্তান আছে যারা মুখ ফুটে বলতে পারছে না। এই অল্প কয় টাকায় তার বেতন দিয়ে সবার চাহিদা পূরণ করে আসলে কিন্তু সব কিছু হচ্ছে না। কারো বুক ফাটে তো কারো মুখ ফাটে না। অনেকেই হয়তোবা চাইতে পারছে, নিতে পারছে হাত পেতে, কিন্তু যারা চাকরি করে, মধ্যবিত্ত আয়ের কিছু স্যালারি মানুষ, তারা কিভাবে চায়, কিভাবে তারা অন্যের কাছে ঈদ ভাগাভাগি করবে, কিভাবে হাত পাতবে? হয়তো পারবে না। মুখ বুঝে সহ্য করে এভাবেই সামনের দিকে তাদেরকে এগিয়ে যেতে হবে। আসুন সবার সাথে ঈদ ভাগাভাগি করি এবং আনন্দকে আমরা ভাগাভাগি করে নেই। কারো বৈষম্যতা দেখে, কারো দুঃখ দেখে আমরা কি নিরাশ না হই, আমরা কি তাদেরকে বিদ্রূপ কিছু না বলি, তাদের সুখ দুঃখকে ভাগাভাগি করে আমাদের ঈদ হোক আনন্দময়। সে প্রত্যাশায় ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।